আমতলী থানাধীন চারিপাড়া এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় ও ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা ঘিরে উত্তপ্ত এলাকার রাজনৈতিক পরিবেশ। কংগ্রেস এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তুললেও বিজেপির অভিযোগ, কংগ্রেস ও সিপিআইএম এর মিলিত চক্রান্ত এই ঘটনা। কংগ্রেসের দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আমতলী থানাধীন চারিপাড়া এলাকার পরিবেশ। বৃহস্পতিবার রাতে চারিপাড়ার শচীন্দ্রলাল এলাকায় কংগ্রেসের পার্টি অফিস দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই এলাকার লোকজন দেখতে পায় কংগ্রেসের দলীয় কার্যালয়টিতে বিজেপির পতাকা লাগানো। কংগ্রেস পার্টি অফিসের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি মূর্তি ছিল। মূর্তিটিও ভাঙা অবস্থায় দেখতে পায় এলাকাবাসীরা। এলাকার লোকজন ঘটনা দেখতে পেয়েই সাথে সাথে খবর দেন আমতলী থানায়। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা নিউজ ভ্যানগার্ডকে এক টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন, মূর্তি ভাঙার রাজনীতি বিজেপি করে। বিলোনিয়া এবং কৈলাসহরের ঘটনায় তার প্রমাণ। তিনি বলেন, আগে সরকারিভাবে কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছে আর এখন অবৈধভাবে দখল করছে। বিজেপি তো আগে ভাঙছে, বিলোনিয়াতে কৈলাসহরে মূর্তি ভাঙছে। তো ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার তো এটা মানুষের অন্তরে ঢুকছে, কিন্তু আমরা প্রোটেস্ট করব। ডিসিশন নিয়ে আমাদের অফিস ভাঙলো সোশ্যালিস্টরা, আর এখন বেআইনি ভাবে ভাঙা আরম্ভ হয়েছে, মানে দখল। এটা তো আমরা প্রতিরোধ করবই। তবে কংগ্রেসের এই ধরনের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, এই ধরনের কাজ বিজেপি কর্মীরা করে না। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং সিপিআইএম এর কর্মীরাই বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এ ধরনের কাজ করছে। এই কাজগুলি বিজেপির কর্মীরা করে না। হ্যাঁ, এটা ঠিক। বিজেপির সাংগঠনিক যে শক্তি আছে সেই শক্তি তো এখনো মানে প্রতিপক্ষীয়দের সমান হয় নাই। আমরা আমাদের সংগঠনের কাজ বাড়ানোর চেষ্টা করতেছি। সিপিএম এর যে এখনো সক্রিয় আছে। তাছাড়া কংগ্রেসের কিছু লোক তারা মাটি হারায় ফেলছে। এই কংগ্রেসের যে নেতারা আছে তারা তো মাটি খুঁজে পায় না এখন। এইভাবে বিজেপিকে মেলাইন করার চেষ্টা এগুলি। তবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, যারাই এ ধরনের কাজ করছে তারা এলাকার শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে। যারা এ ধরনের কাজ করছে তারা সমাজের দেশের দোষের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এই ধরনের লোকেদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।